আমরা একটা খুবই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি বলা যায়, যে এই যে বাড়িটি দেখা যাচ্ছে গটিয়া মিয়া বাড়ি, প্রতিষ্ঠাতা মোহাম্মদ মকবুলা রহমান মণ্ডল, যিনি বড় মিয়া নামে পরিচিত। 1922 সালে এই বাড়িটা তৈরি করা, এবং এই বাড়িটি হচ্ছে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, যার ডাকনাম মঞ্জু, তার নানার বাস্তুভিটা। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি একজন ভদ্রলোকের সঙ্গে, যাকে দেখতে পাচ্ছেন তিনি আসলে কবির মামাতো ভাই। আপনার নামটা একটু আমার বলবেন? নাম হুমায়ুন রেজা হিমন। হুমায়ুন রেজা হেমন ভাই। তিনি আসলে আমাদেরকে এখানে আসার সঙ্গে সঙ্গে, আমি যখন এখানে ঢুকলাম সঙ্গে সঙ্গে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে তার পরিচয় দিলেন। এবং আমি যেহেতু এই এলাকারই মানুষ, গাইবান্ধার, ফলে একটা চমৎকার মুহূর্ত তৈরি হলো, এবং উনি খুব আন্তরিকতার সঙ্গে এই বাড়িটি ঘুরে দেখালেন এবং এই বাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং এনাদের পরিবার সম্পর্কে আমাকে চমৎকারভাবে জানালেন। এবং তার কাছে আমরা আরও জানবো। একটু আপনি বলবেন যে আখতারুজ্জামান ইলিয়াস এখানে যে জন্মেছিলেন, তার এই বাড়িটার মধ্যে এখন কেউ থাকে কি না? আখতারুজ্জামান ইলিয়াস সাহেব আমার ফুফতো ভাই। উনি এখানেই নানার বাড়িতে ওনার জন্ম। উনি, আমি জানি, ঢাকা ইউনিভার্সিটির বাংলার ডিপার্টমেন্টের হেড ছিলেন। তো উনি এখানে যখন জন্মগ্রহণ করে তখন ওনার মা এখানে থাকতো এবং ওনার নানার বাড়িতে ওনার জন্ম হয়েছে। উনি লেখক ছিল, উনি ভালো লোক ছিল। ওনার মানে বই পড়া বা বই লেখা অনেকে পড়ছে, অনেকে পড়ার পরেই অনেকে আসে ওখান থেকে, ঢাকা থেকে অথবা ঢাকা কলেজ থেকে অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনেকে আসে ওনার নানার বাড়ি খোঁজে। তখন আমাদেরকে পাই, আমরাই তাকে সব সময় তাদেরকে, যারা যারা আসে তাদেরকে দেখাই। এটাই তার ওনার মূল পরিচয়। আর ওনার দাদার বাড়ি হলো বগুড়ায়, জলেশ্বরী তোলা। ওনারা ওখানেই বড় হয়েছেন, কিন্তু ছোটোবেলার জন্ম তার এখানে। আচ্ছা, তার জন্ম সম্পর্কে জানলাম। এবার আমরা একটু বাড়িটা ঘুরে দেখব ভাইকে নিয়েই। একটু চলেন, একটু সামনের দিকে চলে যাই আমরা। এবং এইটা, বাবু আসো। বাবু আসো আমাদের সঙ্গে। ভিডিওটা নিয়ে আমার ছেলে ভিডিও করছে, কাব্য। এই যে বাড়িটা, আমরা এই পাশের গেট দিয়ে মিয়া বাড়িতে প্রবেশ করছি, এবং মিয়া বাড়ির ঠিক এখানে যে দুটো গেট দেখা যাচ্ছে, এই দুটো গেটের বাম পাশটায় এই ভাইয়ের বাসা, আর ডান পাশে ঠিক সেই আমাদের যে লেখক, খোয়াবনামা এবং চিলেকোঠার সেপাই, কিংবদন্তি লেখক বাংলা ভাষার, বাংলা সাহিত্যের, তিনি আখতারুজ্জামান ইলিয়াস। তার যে নানার ভিটা, বাস্তুভিটা সেটি, এবং তিনি মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন গাইবান্ধার গটিয়া গ্রামে। এটা পড়েছে তো ফুলছড়ি থানায়, তাই তো? সাঘাটা থানায় পড়েছে। আচ্ছা, সাঘাটা থানায় পড়েছে এই এলাকাটি। এবং এই যে বাড়িটা দেখা যাচ্ছে সেটি সম্পর্কে একটু আপনি বলবেন। এইদিকে আমরা দাঁড়াই একটু। এই যে টিনের ঘরটি, তখনকার দিনে তো এরকম ছিল, প্রচলন ছিল যে আতুর ঘরে জন্ম হতো। এই টিনের ঘরেই তখন একটু উন্নত ছিল। তখন ওনার নানা এখানে বসবাস করতো, ওনার নানি বসবাস করতো। ওনারা বগুড়া থেকে নানার বাড়িতে যখন বেড়াতে আসতো তখন এই বাড়িগুলো জাকজমক ছিল। এই এই ঘরেতেই ওনার জন্ম হয়েছে। আবার এটা ওনার নানার বাড়ি। এই বিল্ডিংটা তৈরি করছে ওনার নানা। হ্যাঁ, 1922 সালে এটা তৈরি। এখানে এই যে কাঁচামাল বা ইট বা চুন সুটকি তৈরি এই বিল্ডিংটা, এই বিল্ডিংটার মানে যে কাঁচামাল সেটা নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে। এখানে এই সব জিনিস তখন পাওয়া যাচ্ছিল না। কলকাতা থেকে ওনার নানা আবার 36 বছর এখানে চেয়ারম্যানি করেছিলেন, সেটা ব্রিটিশ পিরিয়ডে, 71 সালের আগে উনি চেয়ারম্যান ছিল এবং এখানকার জোরদার ছিল, যেটা বলে যে জমিদারি জোরদারি প্রথায় ওনারা জোরদার ছিলেন। এই সুবাদে উনি এখানে আমার দাদা হতো, আমার বড় দাদা, আমার দাদা ছোট, উনি মকবুল রহমান মণ্ডল, আখতারুজ্জামান ইলিয়াস সাহেবের যে নানা, উনি আমার বড় দাদা হতেন। উনি নানা আপনার বড় দাদা? হ্যাঁ, ওনার নানা আমার দাদা। এটাই ওনার মানে নানার বাড়ি। এই নানার বাড়িতে ওনার জন্ম। খুবই চমৎকারভাবে আমরা লেখকের একেবারে জন্মের ইতিহাসটা জানলাম। এবং এখানে এটাও জানলাম যে আসলে 1922 সালের কথা, তখনই আখতারুজ্জামান ইলিয়াস, লেখক আখতারুজ্জামান ইলিয়াসের নানা এখানকার চেয়ারম্যান ছিলেন। এবং এই ব্রিটিশ আদে এই বাড়িটা
তৈরি করা একরকম, সেই কলকাতা থেকে এর সামগ্রী চুন, সুরকি, ইট, তখন তো সিমেন্টের যুগ ছিল না, এভাবে বাড়িটি তৈরি হয়েছে। এবং বাড়িটা যদি আপনারা দেখেন, খুব চমৎকার একটি একটি এই যে দরজাগুলো, খিলানগুলো, তারপর হচ্ছে যে এর যে স্ট্রাকচার, সেই সময়ের খুব ঐতিহ্যবাহী একটি বাড়ির সৌন্দর্য বহন করছে। এবং এই একটি উঠান, এইটা এখানে যে আরেকটা ঘর দেখতে পাচ্ছি, এটা আসলে ওটাও গোলাঘর হিসেবে পরিচিত। ওখানে ধান টান রাখা হয়তো, তখন তো পাটের আবাদ ছিল, পাট, তারপরে ওই অন্য অন্য যে শস্যগুলো ছিল সেই শস্যগুলো এই ঘরগুলোতে মজুত রাখা হতো আর কি। তো এখন আপনাদের এই এই অনুভূতিটা কেমন, যে একজন এই বাড়ির একজন মানুষ যিনি জন্মেছিলেন, তিনি আজকে বাংলা সাহিত্যের অনেক বড় লেখক, যাকে সারা পৃথিবীতে চেনে, বাংলা ভাষার মানুষরা যাকে চেনে, সেই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগছে? আমি ওনার সাথে আমার পরিচয় আজকে থেকে 35 বছর আগে। উনি যখন ঢাকায় কলেজের, উনি যখন বাংলা বিভাগে চাকরি করতো, তখন আমি ওনার বাসায় গিয়েছি। ওনার বাসা ছিল তখন টিকেটুলি। ওনার একটা ছেলে, ওর নাম পার্থ, ভালো নাম আমি জানি না, হ্যাঁ, ও তখন ইন্টারমিডিয়েটে পড়তো। আমি বেশ কিছুদিন যে ঢাকাতে যখন যাইতাম, তখন ওনার বাসায় থাকতাম টিকেটুলিতে। তখন ওনার ভাবি, ওনার মিসেস এবং উনি আমাকে খুব আদর করতো। হিমন আসছো, বসো, তুমি আজকে যাবা না, এখানে খেয়ে যাবা, এখানে থাকবা। হ্যাঁ, সেই হিসেবে ওনার সাথে পরবর্তীতে আমার আর অতটা হয়নি। তারপরে মাঝে শুনি উনি মারা গেছে, অসুস্থ হয়েছে, ওনার মনে হয় ক্যান্সার, হ্যাঁ, পায়ে হয়েছে, ব্রণ ক্যান্সারের হয়েছে। তখন ওনার সাথে আমার আর পরে খুব একটা হয়নি। কলকাতা চিকিৎসা নিয়ে, কলকাতার চিকিৎসা নেওয়ার পা কাটতে হয়েছিল। পা কাটতে হয়েছে। তারপর থেকে আমার সাথে ওনারা যোগাযোগ ছিল না। কিন্তু আমি তখন ছোট ছিলাম, তো তখন আমার ওই মেট্রিক পাস করার পরে আমি ঢাকাত কিছু যাইতাম, থাকতাম ওই লেখাপড়ার সুবাদে। তখন ওনার সাথে আমার, কিন্তু পরে যে উনি রিটায়ার করার পরে যে অসুস্থ হলো, তখন তার সাথে আমার খুব একটা যোগাযোগ ছিল না। সেজন্য ওনার পরবর্তী জিনিসগুলো আমি খুব একটা জানি না। পরে জানতে পারলাম যে ওনার ছেলে এখন রাষ্ট্রদূত হয়েছে। যাই হোক, তো আমরা চমৎকার একটা মুহূর্ত কাটালাম। আসলে হৃদয়ের মধ্যে একটা, যখন ঢুকছিলাম, একটা ঢিপ ঢিপ অনুভূতি, যে একজন এত বড় লেখকের বাড়িতে প্রবেশ করছি, এবং তার জন্মভিটা, যেটা তার আতুর ঘরটা পর্যন্ত দেখা হলো। এবং এটা আসলে অনেক দিন পরে গিয়ে হয়তোবা উপলব্ধি করবো যে কতটা নস্টালজিয়ার থাকবে এই জায়গাটা ঘিরে, আমার অন্তত আজকে যেখানে এলাম সেই জায়গাটা ঘিরে। এবং বাংলা সাহিত্যের মানুষজন, বাংলা ভাষার মানুষজন নিশ্চয়ই এই সাহিত্যিকের জন্মভিটাটা দেখে আনন্দিত হবেন, তাদের ভালো লাগবে। তারা তার সাহিত্য পড়েন, কিন্তু তার সেই জন্মের ইতিহাসের সঙ্গে আমরা আজকে পরিচিত হলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।